ঠাকুর পরিবারের বৌমা জ্ঞানদানন্দিনী দেবী এবং ঠাকুর পরিবারের সন্তান সত্যেন্দ্রনাথ ঠাকুরের দুজনের মধ্যেকার কেমিস্ট্রি ছিল একটু অন্যরকম। এই দম্পতি বরাবরই ছিল আর পাঁচটা সে যুগের দম্পতির থেকে আলাদা। শুনলে পরে অবাক হয়ে যাবেন, যখন সত্যেন্দ্রনাথ ঠাকুর বিলেতে গিয়েছিলেন সে সময় তিনি চেয়েছিলেন জ্ঞানদানন্দিনীকে সঙ্গে করে নিয়ে যেতে। যদিও সেই সময় তিনি যখন আর্জি জানিয়েছিলেন তার বাবার কাছে চিঠি লিখে, তার বাবা বিষয়টি নাকচ করে দেন এবং সেই জায়গা থেকেই সত্যেন্দ্রনাথ ঠাকুরের একটা উন্নত মানসিকতা, আধুনিক মানসিকতার একটা বর্ণনা পাওয়া যায়। শোনা যায় পরবর্তীতে দেশে ফিরে এসে তিনি যখন মুম্বাইতে অর্থাৎ বর্তমানের মুম্বাই শহরে তিনি যখন কাজের জন্য যাত্রা করেন, তিনি জ্ঞানদানন্দিনী দেবীকে সঙ্গে করে নিয়ে গেছিলেন। আর শুধু নিয়েই যাননি, সেখানে গিয়ে তিনি তাকে আধুনিক আদব কায়দা শিখিয়েছিলেন, কিভাবে আধুনিকতার সঙ্গে মেলবন্ধন করে জ্ঞানদানন্দিনী ধীরে ধীরে অনেক পরিণত হয়ে উঠেছিলেন তা কিন্তু আমরা বিভিন্ন বইতে বিভিন্ন জায়গায় দেখতে পাই। আর এই সব কিছুর পেছনে তার স্বামী সত্যেন্দ্রনাথ ঠাকুরের অবদান ছিল অনস্বীকার্য। বলা ভালো, যদি সত্যেন্দ্রনাথ ঠাকুর না থাকতেন তাহলে জ্ঞানদানন্দিনী হয়তো ঠাকুর বাড়ির বড় বড় থামের আড়ালে চাপা পড়ে যেতেন, কিন্তু সেটা হয়নি শুধুমাত্র তার স্বামীর জন্য, তার সাপোর্টের জন্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। এরকম অজানা কাহিনীকে জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন।